হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো দেখতেই পাচ্ছ অনেক ভোরে উঠেছি, মানে 5টা 5:10 এরকমই হবে। তো ভীষণ ভালো লাগছিলো এই সময়টা, তো ভাবলাম তোমাদের সাথে কেন শেয়ার করব না। তো দেখতেই পাচ্ছ চারিদিকটা কেন হালকা কুয়াশা হয়ে রয়েছে। আর একটা কথা বলি, আজকে এত ভোরে উঠে তোমাদের সাথে ভিডিও কেন শেয়ার করছি জানো? কারণ আছে। কারণ হচ্ছে আজকে আমরা একটা জায়গায় যাব। তো সেই সবই তোমাদের আজকে ব্লগে দেখাবো। তো কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে পুরো এন্ড অবধি দেখতে হবে। তো চলো এখন রেডি হয়ে যাই। তো এই দেখো আমি আমার বরমশাই টুকটুক রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি জানো? শুধু আমরা একা নই, কিন্তু আমাদের সাথে আছে আমাদের অনেকগুলো বন্ধু, মানে আমার বরের বন্ধুরাও যেমন গেছে, তাদের ওয়াইফ মানে আমারও বান্ধবীরা, সবাই মিলে আমরা খুব এনজয় করেছি। তো দুটো গাড়ি হয়েছিল, তো এখানে আমরা রয়েছি, আরেকটি গাড়িতেও আর এক গ্রুপ রয়েছে। তো এখন কোথায় যাচ্ছি জানো? যাচ্ছি এখন আমতা সন্তোষনগর পার্কে, যেখানে বাংলা পক্ষের তরফ থেকে একটা চড়ুই ভাতির অনুষ্ঠান করা হয়েছিল, মানে যাকে বলতে পারে একটা পিকনিক। যেহেতু অনেকটা সকালে বেরিয়েছি, তাই রাস্তায় পেয়ে গেল খিদে। তো কি খাবো? আমি খেয়ে নিলাম ডাব। তো দেখতে পাচ্ছ এখন ডাবের শ্বাসটা খাচ্ছি। তো এই করতে করতে আবার উঠে পড়লাম গাড়িতে এবং অবশেষে চলে এসেছি আমরা সেই স্পটে। তো দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর জায়গাটা। আর এই নদীটি হচ্ছে দামোদর নদী। তো দামোদর নদীর সাইডেই এই পার্কটা। তো চলো সেখানে গিয়ে কী কী হয় সেইগুলি তোমাদের সাথে আজ শেয়ার করব। তো চলো ভেতরে এখন যাই। সেখানে গিয়ে দেখি আমাদের আগে অনেকেই চলে এসছে, আর বাংলা পক্ষের এই ফ্ল্যাগটা লাগানো হয়েছে। বুঝতেই পারছো অনেকেই এসে পড়েছে, মানে অনেক আগে আগে অনেক কাজ সারা হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টে ছিল কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর একটা করে মিষ্টি, আর তারপর তো চা আছেই। তো ব্রেকফাস্ট সেরে খেয়ে নিলাম চা। তো এই যেতে যেতে দেখলাম হঠাৎ করে নদীর মধ্যে দিয়ে একটা নৌকো যাচ্ছে। তো আমার মেয়ে তো ভীষণ এক্সাইটমেন্টে চিল্লিয়ে উঠলো, মা নৌকো যাচ্ছে, নৌকো যাচ্ছে। তো ভালো লাগলো দেখতে, অনেকদিন বাদে এরকম একটা জিনিস দেখতে পেলাম। কি বলতো, শহরে এইসব মোটেই দেখা যায় না, যাকে তাই না? যাই হোক, তো চলো। আর কি বলতো, ভীষণ গরম ছিল ওই সময়টা, তো আমরা খুব বিশেষ ঘোরাঘুরি করতে পারিনি। তো বসে বসে এক জায়গায় গল্প করছিলাম, আর গল্প করতে করতেই চলে এলো পকোড়া, ভেজ পকোড়া। তো সেটাই খাচ্ছিলাম। আমার মেয়ে তো আবার বুঝতেই পারছো আশেপাশের দোকান দেখে চিপস ফিপস নিয়ে তার খেতে শুরু করে দিয়েছে। তো এবার লাঞ্চের টাইম হয়ে গেছে। তো লাঞ্চে আমাদের সবাই খেতে বসেই গেছিলাম, ছেলেরা বাদ দিয়ে আমরা মেয়েরাই বসে পড়েছি। তো ফার্স্টেই ছিল পকোড়া, স্যালাড, রাইস, চিকেন, তারপরে চাটনি, পাঁপড়, মাছও ছিল। মাছ আমরা খুব একটা খাইনি কেউ। যাই হোক, খাবারগুলো কিন্তু বেশ টেস্টি ছিল। আর শেষ পাতে চাটনি আর মিষ্টি না হলেই নয়। তো দেখতেই পাচ্ছ আমাদের খাওয়া মোটামুটি কমপ্লিট। তো ইতিমধ্যে দেখলাম গর্গদা, মানে বাংলা পক্ষের গর্গদা চলে এসছে। তো সেখানে সবাই মিলে এখন গল্প টল্প হচ্ছে বা কথাবার্তা হচ্ছে। তো এতদিন ওনাকে ফেসবুকে, ইউটিউবে অনেক জায়গায় দেখেছি, কিন্তু আজকে সামনাসামনি দেখে না বেশ ভালো লাগছিল। তো দেখো এবার ছেলেরা খেতে বসছে, এবার আমরাই সার্ভ করব। অনেকেই ছিল ইতিমধ্যে, আমরাও হেল্প করেছি হাতে হাতে। তো চলো।
গতকাল বাঙালি জাতির জাতীয় চারণ কবি বলবো, কারণ গানগুলো লিখতে নেই উনি, গাইতে নেই উনি, জাতীয় গায়েন প্রতুল মুখোপাধ্যায় ৮৩ বছর বয়সে চলে গেছেন। এই গানটা ওনার চলছে, যেটা পাশে, ঠিক আছে। বাংলার জন্য তো অনেকে গান গায়, বাংলা গান অনেকে গায়, কিন্তু বাঙালির জন্য খুব কম লোক গান। বাঙালির গান, ঠিক, যে গানটা শুনে নিজের মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, যে কোনো গানই বাংলা গান, ঠিক আছে, কিন্তু বাঙালির গান তা দিয়েই কিন্তু শুধু বাংলা গান বাজবে না, বাংলা এবং বাঙালি সেটা দিয়ে বেঁচে থাকবে। আমি এই প্রসঙ্গে আমি এবারে ফুল দেবো, কিন্তু তার আগে কটা কথা বলতে চাই, কথাগুলো বলে ফুল দিতে চাই। এবং সবই খারাপ কথা বলবো, ঠিক আছে, আনন্দের কোনো কথা নেই। লাস্টে হয়তো একটা আনন্দের কথা বলবো। এই যখন এই যে প্রতুল মুখোপাধ্যায়, উনি ইজিতে ভর্তি ছিলেন গত কয়েকদিন, এটা তখন এবং কিরকম প্রাণ শক্তি, যদি ভিডিওগুলো দেখো, এটাতেই তো মারা গেলেন। তার মানে এটাই তার মানে রোগ সজ্জা না, এটা তার মৃত্যু সজ্জা আসলে ছিল। এখন আমরা বুঝতে পারছি যে সেটা মৃত্যু সজ্জাই ছিল। যে মৃত্যু সজ্জায় যখন ছিলেন তখনও তিনি গান গেয়ে যাচ্ছে। একটা ভিডিও হয়তো ভাইরাল হয়েছে যেখানে মুখ্যমন্ত্রী আছেন, উনি এই গানটা গাইছেন। তাদের মনে হতে পারে হ্যাঁ মুখ্যমন্ত্রী এসছে গান গাইছে, ব্যাপারটা এরকম না। নানা সময় সারাক্ষণই গান গেয়ে যাচ্ছে। ডাক্তাররা এসে শুনছে, এই করছে, তপস্যার মতো গান গেয়ে যাচ্ছে, এরকম ভাবে হাত তুলে তুলে এই করে। এখানে হয়তো বলছি আপনি বসুন, মানে কি ধরনের একটি ব্যক্তিকে বুঝতে হবে। ওই গানের ক্লিপগুলো ছড়িয়ে পড়ছিল। তাহলে বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আজকে সারাটা দিন কিভাবে কেটেছে। আর এখন বিকেল ৫টা বাজে। তো ৫টার সময় দেখতেই পাচ্ছি চারিদিকটা কি সুন্দর লাগছে। আর সারাদিন যা রোদ গেছে, বাপরে বাপ, কোথাও বেরোতেই পারিনি। তো এই যখন বিকেল হয়েছে, আমরা একটু এপাশ ওপাশ থেকে ঘুরেই এসেছি। আর একটু কিছু ছবি তো তোলাই হবে, তাই না? ছবি না তুললে হয়? তো ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি, আর আমাদের আরেকটা গ্রুপ আরেকটা গাড়িতে উঠে পড়েছে। তো এবার বাড়ি ফেরার পালা। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন অবধি ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।